গুমরার জালালপুর এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে দিন দুপুরে মহিষ পাচার হচ্ছে। এসব পাচারের সঙ্গে ওই সকল এলাকার লোকজন জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। চণ্ডীপুর, রাজপুর, তালকর গ্রান্ট সহ অন্যান্য এলাকার কিছু লোক পাচারকারীদের সহযোগিতা করে আসছে। তাদের নামে রসিদ ও 2000 টাকার বিনিময়ে এই পাচার কার্য চালানো হচ্ছে। এ নিয়ে কোনো এক সংবাদকর্মী রাজপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে মহিষ নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলে সে জানায় যে কৃষিকাজ করার জন্য মহিষটি নিয়ে যাচ্ছে, অথচ এখন শুকনোর মরশুম শুরু হয়েছে, এখন কৃষিকাজ সম্ভবত হয় না। রশিদের কথা জানতে চাইলে সে বলে তার ছেলে নাকি আগেই রশিদ নিয়ে গেছে। সবকিছু থেকে বোঝা যায় যে বাংলাদেশে মহিষ পাচারের নতুন কৌশল। এই রসিদগুলো নিয়ে যদি পশুপালন বিভাগ শরণাপন্ন হয় তাহলে আসল বিষয়টি বোঝা যাবে, কোনটি আসল রসিদ আর কোনটি নকল। গত 3 মাসে জালালপুর, মহাদেবপুর এলাকায় যতগুলো মহিষের রসিদ কাটা হয়েছে, এই এলাকায় তত জনবসতি নেই। যদি রাস্তায় যায় তাহলে তারা ধরো হইব। আমরা আরও শুনছি যে পরস্পর বিভিন্ন জায়গায় এই মোষগুলো আটকাইয়া আবার ছাড়া হয়ে যায়। আমরা মোষ ছাড়ি না, আমরা বই পাইলে না না মোষগুলো আটকাইয়া মানে এরা খারা ছাড়ে, বিভিন্ন পাবলিকে শুনছি বিভিন্ন জায়গায় মোষগুলো আটকাইতেছে, আবার ছাড়িয়েও দেয়, এটাও আমরা বুঝি না। কিন্তু আমরা বর্ডার অঞ্চল, আমরা প্রচুরভাবে পার কাজ চালাইয়ে যাই, আর আমরা চক্ষুর সামনে পড়লে আমরা আটকাই দিই রাত্রে খালি। ঠিক আছে।